আশিকিন প্রিন্স আমাদের সাথে যোগ দিয়েছেন। আশিকিন প্রিন্সও একটা দীর্ঘ সময়ে এই যে আমাদের অভিযাত্রা, দেশের অভিযাত্রা, মানুষের লড়াই গণতন্ত্রের জন্য তার সাক্ষী, তার বিভিন্ন পর্যায়ে প্রিন্স আপনি নিজেও আসলে দেখেছেন কিভাবে মানুষ ক্রমাগত আসলে লড়াই করে গেছে, সব যে বাধা বিপত্তি সব উপেক্ষা করে আশাটাকে ধরে রেখেছে এবং জুলাই গণঅভ্যুত্থান যে বিশাল আশার দুয়ার খুলেছিল, আজকে হয়তো অনেকে বলবেন যে তার অনেক আশাই খানিকটা দূরে সরে গেছে বাস্তবতার থেকে, কিন্তু তারপরে ওই যে আজকে নির্বাচনের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আপনার পেছনে ফিরে তাকালে আসলে কোন কথাগুলো মনে পড়ছে? ফলে সে সময়ের আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যায়। তো এর পরবর্তীতে আসলে সবারই কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘ আকাঙ্ক্ষা ছিল যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আসলে দীর্ঘ পথ একটি পাড়ি দিতে হয়েছে। আমরা দেখেছি যে বিগত 15 বছরে যারা রাজনৈতিক দল ছিল, বিশেষ করে বিরোধী দল হিসেবে যারা মাঠে আন্দোলন করেছে, তাদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অনেকের বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে, অনেকদেরকে বিনা কারণে আটক করা হয়েছে। আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দলের কর্মী, বিরোধী কর্মী তারা কিন্তু আসলে গুমের শিকার হয়েছে। 5 আগস্টের পরে সেই পরিস্থিতির কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ রাজনৈতিক যে সংস্কৃতি ছিল, গুমের সংস্কৃতি, মামলার সংস্কৃতি, হামলার সংস্কৃতি, সেই জায়গা থেকে কিন্তু আসলে পরিবর্তন কিছুটা হলেও হয়েছে। যদিও 5 আগস্ট পরবর্তী 2024-এর যে উচ্চ আকাঙ্ক্ষা ছিল, হয়তোবা সব আকাঙ্ক্ষাই পূরণ করা সম্ভব হয়নি বা অন্তর্বর্তী সরকার সেই পূরণগুলো করতে পারেননি, কিন্তু আজকে নির্বাচনের পরে যে সরকারটি আসবে, রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার যেটি আসবে, তার কাছে কিন্তু আসলে সবচেয়ে বেশি প্রত্যাশা থাকবে যে দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে, একই সাথে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো নবনির্বাচিত সরকার কার্যক্রমটা এগিয়ে নেবেন, এটি কিন্তু আসলে সাধারণ মানুষের প্রত্যাশা। আমরা দীর্ঘ সময় যারা ভোটার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কিন্তু সবারই প্রত্যাশা যে নবনির্বাচিত সরকার যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি যেটি রয়েছে সেটি যাতে আরও উন্নতি হয়, একই সাথে দ্রব্য মূল্য যেটি রয়েছে সেটি যাতে আসলে নিয়ন্ত্রণে থাকে, একই সাথে শিক্ষার যে পরিবেশ, সেই শিক্ষার পরিবেশ যাতে আরও উন্নত হয়, সেটি কিন্তু আসলে সাধারণ ভোটার যারা রয়েছেন তারা বলছেন। তো মঞ্জুর, আপনি যেটি শুরু করেছিলেন ভোট আদৌ হবে কিনা, সেই উদ্বেগ, উৎকণ্ঠা কিন্তু আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত ছিল। তো এখন আমরা এসে বলতে পারি যে আজকে ভোটের দিন 12 ফেব্রুয়ারি 2026, বলা যাচ্ছে যে ভোট গ্রহণ হবে এবং দেশের 12,77,00,000 ভোটার তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করতে পারবেন এবং সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 4:30টা পর্যন্ত। মঞ্জুর, আমি এখন যেখানে রয়েছি সেটি মোহাম্মদপুর এলাকার 7 মসজিদ এলাকা এবং আমি রয়েছি সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রের সামনে। এখন পর্যন্ত এই কেন্দ্রটি খোলা হয়নি, সকাল 7:30টার সময় যখন ভোটার আসবেন তখন এটি খুলে দেওয়া হবে। যদিও যে ভোট গ্রহণ যে কর্মকর্তা যারা রয়েছেন তারা এরই মধ্যে ভোট কেন্দ্রের সামনে এসে উপস্থিত হয়েছেন, আর যখন গেটটি খোলা হবে, ফটকটি খোলা হবে, তখন তারা ভিতরে যাবেন, প্রয়োজনীয় যে পদক্ষেপ ভোট গ্রহণের জন্য সে পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন। মঞ্জুর, ঢাকা জেলাতে মোট 20টি আসন রয়েছে, 20টি আসনে মোট 186 জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র শুনছিলাম বিভিন্ন সময়, যেটা তারেক রহমান বেশ আগে থেকে বলছিলেন যে ফজরের নামাজ পড়ে যাতে নেতা। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। কর্মীরা কেন্দ্রে চলে আসেন। গতকালকে জামাতে ইসলামের তরফ থেকে বিভিন্ন পর্যায়ে কেন্দ্র পাহারা দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। আপনি তো নিশ্চয়ই অনেক জায়গায় ঘুরেছেন এখন পর্যন্ত, রাতে আসলে কোথায় কি অবস্থা ছিল, বিশেষত কেন্দ্রের ভেতরে আসলে যারা আছেন কর্মকর্তারা, তারা পোলিং এজেন্ট যারা আসবেন তাদেরকে কখন সেখানে থাকতে দিচ্ছেন, বা রাতেও তারা ছিলেন কিনা কোথাও কোথাও, কি জানা যাচ্ছে সে ব্যাপারে?
মঞ্জুর, গতকাল রাত থেকে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছি, যেখানে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের সামনে জটলা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন দলের লোকজন তারা ভোট কেন্দ্রের ভিতরে অবস্থান করছিলেন। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তো মঞ্জুর, আসলে এগুলো কিন্তু বাংলাদেশের ভোটের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির একটি অংশ। সেই সংস্কৃতি কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। তো আপনি যেটি বলছিলেন যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন প্রচারণা চালিয়েছেন, তখন তিনি তার নেতাকর্মীদের বলেছিলেন যে ভোট কেন্দ্র পাহারা দিতে। তো ঢাকা শহরে আমি বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরেছি, সেখানে কিন্তু আসলে এরকম কোনো চিত্র দেখিনি। এবং ভোট কেন্দ্র যেগুলো রয়েছে ঢাকা মহানগরের মধ্যে, সেগুলোতে কিন্তু আসলে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা যে অফিস থেকে এখানে আসলাম, সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমাদের বেশ কয়েকবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হয়েছে। তারা আমাদের পরিচয় কিন্তু নিশ্চিত হয়েছেন, পরবর্তী আমাদের যাতায়াত করতে দিয়েছেন। তো বলা যায় যে এই নির্বাচনটি যাতে অবাধ সুষ্ঠু হয়, সে কারণে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো আমরা যতটুকু জানি যে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার রয়েছেন, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী বা আনসার ভিটিপি যারা রয়েছেন, তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রের ভিতরেই অবস্থান করেন, এটি কিন্তু নিয়ম। তবে পোলিং এজেন্ট যারা রয়েছেন, বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু এই ভোট কেন্দ্রের ভিতরে অবস্থান করতে পারেন না। যখন ভোট কেন্দ্রটি খুলে দেওয়া হবে বা ভোট গ্রহণ শুরু হবে, তখন পোলিং এজেন্ট যারা বিভিন্ন প্রার্থী রয়েছেন, তারা সেই ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন এবং তাদের অবস্থান চলবে মূলত ভোটের যে ফলাফল রয়েছে সেই ফলাফল গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত পোলিং এজেন্টরা তারা ভোট কেন্দ্রে থাকতে পারবেন। মঞ্জুর। প্রিন্স, অগাস্টের পর থেকে 2024-এর অগাস্টের পর থেকে যেই ঢাকা শহরের যেই এলাকাগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব বেশি আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল, সেই এলাকাগুলোর মধ্যে একটি হচ্ছে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ হতাশাজনক ছিল। সেখানে নির্বাচন হচ্ছে এবং হাই প্রোফাইল প্রার্থীরা আছেন। কি অবস্থা দেখছেন আপনি সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং সেখানের যারা বাসিন্দা তারা আসলে কতটা আস্থার পরিবেশে ফিরতে পেরেছেন যে তারা নিরাপদে ভোট দিয়ে বাসায় ফিরতে পারবেন? তো দোলা, আপনি আসলে ঠিকই বলেছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই মোহাম্মদপুর আদাবর এলাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছিল। যদিও পরবর্তীতে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তো এখানকার যারা ভোটার রয়েছেন, এখনও কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসা শুরু করেনি। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে না যে আসলে ভোটারদের মধ্যে সেই ভীতিটি কাজ করছে কিনা। কিন্তু যখন প্রচারণা হয়েছে, বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থী যে সমর্থক রয়েছেন, তারা যেভাবে সেই প্রচারণায় অংশ নিয়েছেন, একই সাথে স্থানীয় যারা ভোটার রয়েছেন, তারাও কিন্তু উৎসবমুখর পরিবেশে সেই প্রচারণা তারা দেখেছেন। তো বলা যায় যে আসলে ভোটারদের মধ্যে হয়তোবা সেরকম উদ্বেগ উৎকণ্ঠা নেই। তবে যেহেতু ভোট হচ্ছে, তো ভোটের বিষয়ে একটা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা থেকেই থাকে। তো যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সকল ভোটাররা যাতে ভয় ভীতির ঊর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে আসেন এবং তাদের ভোটাধিকারটি প্রয়োগ করেন। তো আমরা সেই প্রত্যাশা করছি যে আসলে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারবেন। জি দোলা। প্রিন্স, অসংখ্য ধন্যবাদ আপনাকে।